দর্শক দেখতেই পাচ্ছেন আমরা একটু আজানের জন্য বিরতিতে গিয়েছিলাম। কথা বলছি শাকিব খানের 'বরবাদ' দেখেছে। দেখার পর কিন্তু আমি জানছি যে শাকিব খানের 'বরবাদ' কেমন হয়েছে। কতদিন ধরে শাকিব খানের সিনেমা দেখে কিন্তু সবথেকে বড় জিনিস কিন্তু উনিরা কিন্তু মা-মেয়ে। আপনারা যদি বিশ্বাস কেউ না করে থাকেন, উনারা কিন্তু মা-মেয়ে। ঠিক আছে? যদি খুঁজে নিতে পারেন চেহারার কিন্তু মিল আছে অনেকেই। কিন্তু যেটুকু দেখছেন আচ্ছা আমরা যেখানে ছিলাম। আপনি শাকিব ভাইয়ের সিনেমা কেমন লেগেছে আপনার? হ্যাঁ, এই তো অনেক ভালো লেগেছে। মানে দেখে উসুল করতে পেরেছি টাকাগুলা। কতদিন ধরে শাকিব খানের সিনেমা দেখছেন? এই যখন থেকে আম্মু দেখতে বলছে তখন থেকেই দেখছি। অনেকবারই দেখা হয়েছে। অনেকেই কিন্তু বলছে যে শাকিব খানের সিনেমা রিস্কাওয়ালারা দেখে। আর এখন কিন্তু সব শ্রেণীর মানুষ কিন্তু শাকিব খানের সিনেমা দেখে। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? নিজের দেশের অভিনেতা তো দেখা তো লাগবেই। আর আম্মু যেহেতু বলেছে তাই দেখলাম। ভালোই লেগেছে। শাকিব খানের আমার মেয়ে আবার আমি যেটা পছন্দ করি ও আমার মানে পছন্দের সাথে খুব মানে সে সহমত পোষণ করে। মানে আমি যেটা পছন্দ করে বলে না মামুনি যেটা বলছে এটাই রাইট। এই যে আম্মুর সাথে আজকে সিনেমা হলে চলে আসলেন, আম্মুকে কি আপনি নিয়ে আসছেন? নাকি আম্মু আপনাকে নিয়ে আসছে কোনটা? আম্মু আমাকে নিয়ে আসছে। আম্মু নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা এখন কি হলিউড, বলিউড অথবা তামিলের বাইরের কান্ট্রির সাথে কি আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে বলা যায় যে বেস্ট? হ্যাঁ, বলা যায় কারণ বাংলার যে মিডিয়াটা এটা আগের থেকে অনেক উন্নত মানের হয়ে গেছে। আচ্ছা তার সাথে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। সিয়ামের জংলি, তারপর হচ্ছে যে দাগি, নিশু ভাইয়ের দাগি, জিন। কোন সিনেমাটা আপনাদের যে বলা হয় যে বরবাদ তো দেখেই ফেলছেন, বরবাদের পরে কোন সিনেমাটা আপনার দেখা হবে? জঙ্গলি। জংলি। আচ্ছা জংলি কেন দেখবেন? জংলায় কিনে সময় গিয়েছেন জংলিতে? না, যাওয়া হয়নি। আচ্ছা আসলে জংলি কেন দেখবেন? জংলির ভিতর কি আছে? জঙ্গলির রিভিউটা অনেক ভালো ছিল। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি, ওরা বলেছে না জঙ্গলির মুভিটা নাকি খুব ভালো। আর বিশেষ করে বাচ্চাদের জন্য নাকি খুব ভালো আর কি ওদের দেখা উচিত প্যারেন্টসদের বাচ্চাদের। তো আমি ভাবলাম যে আবার যদি নেক্সট কখনো আসি তাহলে জঙ্গলিটা দেখবো। আচ্ছা এই যে আপনি জংলি বলছেন যে জংলি পরবর্তী দেখবেন, শাকিব খানের বরবাদের রিভিউ কেমন ছিল? বরবাদের রিভিউ তো ফাটাফাটি ছিল, সবার মুখে একটাই নাম হচ্ছে বরবাদ, সব বরবাদ হয়ে গেল। আচ্ছা আপনারা মা মেয়ে দুজি ডায়লগটা একটু দিতেন দুইজনে মিলে। এ জিল্লু মাল দে। বলেন বলেন আপনিও বলেন। বলো। না, আমি বলবো না। ও লজ্জা পাচ্ছে। আচ্ছা সাইলেন্সটা ধরে রাখেন একটু। দাও পয়সা। না মুখে দাও। দাও। আচ্ছা দাও না। দেন ধরে রাখেন মানে এটা এই জায়গা থেকে একটা হাত দে নাও। ধরে রাখেন। আপনি মুখে আঙ্গুলটা দেন কেন? আচ্ছা কবে থেকে যদি বলা হয় আপনাকে কবে থেকে শাকিব খানের সিনেমা দেখা হয়? আহ, আমি লাস্ট শাকিব খানের প্রিয়তমা দেখেছি, তুফান দেখেছি। তো প্রিয়তমা দেখার পর থেকে বলতে পারেন আমি ওর ফ্যান হতে স্টার্ট করেছি আর কি। আমি আগে তেমন একটা বাংলা মুভি দেখতাম না। যদিও দেখতাম সেটা খুব হুমায়ুন আহমেদের মুভিগুলো যেগুলো কিনা আগে ছিল, পুরনো মুভিগুলো ছিল ওগুলোই দেখতাম। বাট এই মানে এই জেনারেশন মুভি আমার খুব কম দেখা হতো। তো যখন আমি প্রিয়তমা দেখলাম তখন ভাবলাম যে না এখন হয়তো বা আমাদের মুভি খুব ভালো দিকে যাচ্ছে, ডেভেলপ হচ্ছে আগের তুলনায়। সো ভাবলাম যে এখন থেকে দেখা যায়। আচ্ছা এই যে আপনি বলছেন প্রিয়তমার ভিতরে কি ছিল? এমন কোন শিকার বিষয় ছিল? প্রিয়তমার হ্যাঁ হ্যাঁ প্রিয়তমার ভিতরে ছিল হচ্ছে ভালোবাসা, আবেগ। যে একটা ভালোবাসার কারণে একটা মানুষ কতটা নিজেকে আহ, প্রিয়তমার জন্য স্যাক্রিফাইস করতে পারে, সেটাই ছিল প্রিয়তমা। আচ্ছা তুফানও কি দেখেছিলেন শাকিব খানের? হ্যাঁ দেখেছিলাম। তুফান কেমন লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। এই যে আপনি কতদিন ধরে শাকিব খানের সিনেমা দেখেন? আপনাকে তো প্রশ্ন করেছে কতদিন ধরে শাকিব খানের ভক্ত হয়ে গেছে। দেখছি, আমি 3-4 বছর ধরে দেখছি। আচ্ছা 3-4 বছর ধরে দেখছেন। এখন কি মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি ভালো মোড় ঘুরছে? হ্যাঁ অবশ্যই, বাংলা ইন্ডাস্ট্রি যদি ভালো মোড় না ঘুরতো তাহলে তো এখানে আমরা আসতাম না। আপনাকে কিছু প্রশ্ন করা যায়, আপনার শাকিব খান বাদে কার কার সিনেমা দেখা হয় আপনার আম্মুর সাথে? এখন আপাতত শাকিব খানেরটাই দেখা হচ্ছে। এছাড়া মুভি আমি অত বেশি দেখি না। আচ্ছা নাটক কার দেখা হয়? নাটকটা আফরান নিশোরটাই দেখা হয়। তবে এখন তো সে ওয়েব সিরিজ করছে আর মুভি করছে। নাটক এখন দেখা যায় আমি তাহসানের নাটক দেখতাম, অপূর্বর নাটক দেখতাম, সিয়ামের নাটক দেখতাম। তো এখন নাটক মোশাররফ করিমেরও দেখা হয়। মানে নাটক কম বেশি সবারই দেখা হয়।
মুশাররফ করিমের সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে, সেটা আমরা দেখছি যে ভালো ভালো রিভিউ দিচ্ছে, অনেকেই দেখছে। মুশাররফ করিমের সিনেমা কি আপনার দেখা হয়েছে নাকি? হ্যাঁ? চক্করটাও দেখা হয়েছে। আচ্ছা, চক্করও দেখেছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, চক্করের ভিতরে এমন কি শিকার বিষয় ছিল, এমন কোন মুভিটা আপনার ভালো লেগেছে? চক্করে কার অভিনয় বেশি? চক্করটা আমার একটু মিস্ট্রিয়াস লেগেছে। মুভিটার আই থিঙ্ক নেক্সট পার্ট আসতে পারে, তো আমার কাছে সব মিলিয়ে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। বরবাদ 2 অনেকেই চাচ্ছে যে বরবাদ 2, বরবাদ 2 কি আবার চান? হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই চাই। আচ্ছা, তার সাথে কিন্তু কুফরানিতে কিন্তু শাকিব খানের আরেকটা সিনেমা আসছে, যেটা কোন সিনেমাটা কি দেখা হবে? তাণ্ডব। তাণ্ডব নামের সিনেমা আসছে, এটাও কিন্তু বরবাদের রেকর্ডও কিন্তু ভেঙে ফেলতে পারে সম্ভবত। সেই সিনেমাটি দেখা হবে যদি আসে। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই দেখবো, রিভিউ যদি ভালো থাকে অবশ্যই দেখবো। আচ্ছা, তার সাথে বাংলাদেশের নায়িকা দুজি আপনার কলকাতার নায়িকা না নিয়ে দুজি বাংলাদেশের নায়িকা নেওয়া হতো, কাকে নিলে ভালো হতো আপনার? বাংলাদেশের নায়িকার মধ্যে তো আমি বলবো এখন যারা কাজ করছে তাদের মধ্যে নায়িকা তো আগের নায়িকাই ছিল, অপু বিশ্বাস ছিল, বুবলি ছিল। তো এখনকার মধ্যে বুবলি মনে হয় একটু ভালো করছে অ্যাক্টিংয়ের দিক দিয়ে, তো বুবলি হলে ভালো হয়। তবে বুবলি তো মনে হয় না শাকিব খানের সাথে আর অভিনয় করবে, বা যদি ব্যাটে বলে মিলে যায় করতেও পারে। তার সাথে আপনার বাংলাদেশে কোন নায়িকাকে আপনার পছন্দ? ও বাংলা মুভি দেখে না, তো ওকে বলে লাভ নেই। বাংলা আগে আমার কাছে শাবনূরের অভিনয় খুব ভালো লাগতো, আর এখন বাংলা মুভি তেমন একটা দেখা হয় না। বেশিরভাগ সময় দেখা যায় কলকাতা বা হলিউড বলিউড মুভিগুলোই দেখা হয়। তো ইদিকা পলের অভিনয় ভালোই লাগছে আমার কাছে, শাকিব খানের সাথে ওর জোড়াটা ভালোই লেগেছে। আর মিমি যে করলো, মিমির অভিনয়টাও ভালোই, খারাপ না। বাংলাদেশে কেন নায়িকা তৈরি হচ্ছে না? শাকিব খান বাইরের কলকাতার নায়িকা নিয়ে কাজ করছে, কেন নায়িকা হচ্ছে না? সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি। সেটা তো আমি বলবো প্রডিউসার আর হচ্ছে ডিরেক্টররা ভালো বলতে পারবে, কারণ ওরা নায়িকা চুজ করে। তো সেক্ষেত্রে বা শাকিব খানের যদি নিজস্ব কোনো পছন্দ থাকে যে ওর সাথে কাজ করবে, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করব। হ্যাঁ, আমি বলবো যে আমাদের মিডিয়াকে আরও সামনে এগিয়ে নিতে হলে আপনারা অবশ্যই হলে আসেন, হলে এসে মুভি দেখেন আর বাংলা মুভি দেখেন। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমি এসেছি খিলগা থেকে। আপনি কোন ক্লাসে পড়েন? 8-এ। এইটা পড়েন। এই যে আম্মুর সাথে বাইরে গিয়ে মাঝে মাঝে মুভি দেখতে বেরোন? হ্যাঁ দেখা হয়, হ্যাঁ দেখা হয়। আচ্ছা, আর কিছু বলেন। একটা ডায়লগ দিয়ে শেষ করি, জিল্লু মাল দে, এরকম একটা ডায়লগ দিয়ে শেষ করি। এ জিল্লু মাল দে। নিজেরাই বলেন। আমি বলতে পারবো না। ও বড় না, ও সাই ফিল করে। ওকে।